এই দেখুন দেউলটিতে একটা ছেলে ধরা পড়েছে, তুলে নিয়ে চলে যাচ্ছিল বাচ্চাকে। ফাঁকা রাস্তার অবস্থার মধ্যে ওদেরকে বাচ্চাগুলো ফাঁকা পেয়ে ওদেরকে গাড়িতে উঠিয়ে নেওয়ার পরে গাড়িটা খুব স্পিডে কিন্তু বেরিয়ে যায়। একজন বাচ্চা ছেলে, বাচ্চা নয়। বন্ধুরা, সোশ্যাল মিডিয়া খুললেই যেন শুধু ছেলে ধরা আর ছেলে ধরা। তো কিভাবে ধরা পড়তেছে এই ছেলে ধরাগুলো, তাছাড়াও আসলেই কি তারা ছেলে ধরা নাকি পাগল লোক, সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়াও এই ছেলে ধরাগুলো কোথা থেকে আসতেছে, বিশেষ করে আসাম রাজ্যে প্রচুর ছেলে ধরা বের হয়েছে, তাছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু জায়গায়। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ছেলে ধরারা দেখতে কি রকম, তাছাড়াও তারা কিভাবে বাচ্চা চুরি করে। তো চলুন প্রিয় দর্শক, বাড়তি কথা না বলে আগে আমরা ভিডিওতে চলে যাই যে বাচ্চা চুরি করতে গিয়ে কিভাবে ধরা পড়লো ছেলে ধরা। এই দেখুন দেউলটিতে একটা ছেলে ধরা পড়েছে, তুলে নিয়ে চলে যাচ্ছিল বাচ্চাকে। বাচ্চাটাকে কোনো রকম বাঁচানো গেছে, মেয়েটাকে আটক করা হয়েছে। এনাদের হয়তো অনেক লোক গ্যাং ছিল যারা সব পালিয়ে গেছে, শুধুমাত্র এই মেয়েটা ধরা পড়েছে। এখন আমাদের এখানে রাখা আছে, ধরে থানা আসছে, থানা নিয়ে যাবে। বাগনান দেউলটির ঘটনা। কেউ মারবেন না, থানা আসুক, পুলিশ নিয়ে যাবে, কেউ মারবেন না। এই দেখুন এক্ষুনির ঘটনা এটা, দেউলটি বাজারের ঘটনা। দেউলটির বেলতলায় বাচ্চাটাকে বাঁচানো হলো, সেই বাচ্চা তুলে দিয়ে যাচ্ছিল। কেউ মারবে না, থানা আসুক। আস্তে আস্তে ভালো করে জিজ্ঞাসা করো, ওনার সাথে কজন আছে। বলছো থানায় এসে কি তোমার সামনে কোনো কিছু জিজ্ঞাসা করবে? একদম আইন হাতে তুলবে না কেউ, একদম না, এই ভুল করবে না, ওই ভুল করবে না, ওই ভুল করবে না। এত পাগলা হয় পাণ্ডবেশ্বরে ছেলে ধরা সন্দেহে 7 জন আটক, গ্রামবাসীদের হাতে ধরা পড়ে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে নানান ধরনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াচ্ছে। এবার সন্দেহজনকভাবে গ্রামে ঘোরাঘুরি ও পরিচয়পত্রে অসঙ্গতির জেরে ছেলে ধরা সন্দেহে 7 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত শ্যামলা অঞ্চলের 36 ঘণ্টা গ্রামের মসজিদ মোড় সংলগ্ন এলাকায়। শনিবার সকালে যখন সূর্য মামা চোখ দিয়ে তাকাতে শুরু করেছে, পরই গ্রামবাসীরা যখন নিজ নিজ কাজে ব্যস্ত, ঠিক সেই সময় একটি টোটোতে করে 4 জন মহিলা ও 3 জন পুরুষ গ্রামে প্রবেশ করে। তাদের চলাফেরা ও আচরণে সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। গ্রামবাসীদের দাবি, আটক ব্যক্তিরা নিজেদের উত্তরপ্রদেশের গাজীপুর জেলা থেকে আসা বলে পরিচয় দেন। তবে তাদের কাছে থাকা পরিচয়পত্র খতিয়ে দেখতে গিয়ে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরে এলাকায় ছেলে ধরা গুজব ছড়িয়ে পড়ে এবং গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ হন। এ বিষয়ে 36 ঘণ্টা গ্রামের বাসিন্দা তথা শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান দেবজ্যোতি গৌরী জানান, ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালেও আমরা কাউকে মারধর করিনি, শুধুমাত্র সন্দেহের বশে তাদের আটক করে প্রশাসনের হাতে তুলে দিয়েছে। অন্যদিকে আটক ব্যক্তিরা দাবি করেন তারা প্রতি বছরই এলাকায় আদায়ের কাজে আসেন, কিন্তু ভুল বোঝাবুঝির কারণে গ্রামবাসীরা তাদের ছেলে ধরা সন্দেহে আটক করেছেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গ্রামবাসীদের আটক করা 4 জন মহিলা ও 3 জন পুরুষকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। যদিও ঘটনায় কিছুক্ষণের জন্য এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল, তবে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। আপনাদের এখানে কি হয়েছে? একটা টোটো করে কিছু মহিলা তার বাচ্চা নিয়ে বিভিন্ন রাজ্য থেকে আসা, তারা বলছে যে আমরা এখানে বিয়ের জন্য চাঁদা চাইতে এসেছি। কিন্তু আমাদের গ্রামের ছেলেগুলো তাদেরকে ধরে এবং ধরার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথার মধ্যে অসঙ্গতি লক্ষ্য করা যায় এবং তাদের ভোটার কার্ড বা আইডি কার্ড কোনো নিশ্চিত জায়গা পাওয়া যায়নি। কিছু কিছু আধার কার্ড ছিল, নাম আছে, কোনো ঠিকানা নেই এবং অন্য রাজ্য স্টেট থেকে, ইউপি থেকে তারা বলছে তখন বহুলা থেকে এসেছি, কখনো বলছে মতিবাজার থেকে এসেছি, কখনো বলছে আমরা উকড়া থেকে এসেছি। তাদের কথার মধ্যে অসঙ্গতি লক্ষ্য করা যায়। তাই আমরা প্রশাসনের দ্বারস্থ হই, প্রশাসনের কাছে তাদেরকে তুলে দিই এবং প্রশাসন তাদেরকে নিয়ে যায় এবং উপযুক্ত তাদের মধ্যে পরিচর্যা করা হবে, যাদের তারা কোথাকার এবং কী উদ্দেশ্যে নিয়ে এসেছিল সেই উদ্দেশ্য যেন অসফল না হয়। এবং তারা আমাদের গ্রামের লোকগুলো প্রথমে ছেলে ধরা বলেছিল, কিন্তু এখন আমরা পুলিশ হাতে দিয়েছি, পুলিশ তদন্ত করে জানবে এই ঘটনার আসল সত্য কী। আপনার নাম পড়েছে? আমি দেবজ্যোতি গড়ি, আমার তরুণ গড়ি। আমি আগে উপপ্রধান ছিলাম, আমি এই 36 ঘন্টা গ্রামের বাসিন্দা। কে আগুন ধরিয়ে দেওয়া হয়, কোনো মতে গাড়ি ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচেন আরোহীরা। তাদের আটকে রেখে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। শুক্রবার রাতের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাড়িটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা ক্লাবে যেটুকু শুনলাম, ক্লাবে গাড়িটা দীর্ঘক্ষণ সময়টা দাঁড়িয়ে থাকার পরে এসারের আজান হয়েছে। এসারের আজান হওয়ার পর গ্রামের মুসল্লি যারা আছে, রজে রমজান মাস চলছে, তারা উঁচু ফুচু করে নামাজের জন্য তৈরি হয়েছে। সেই সময় মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য রেডি হয়ে যায়। সেই সময় গ্রামের ফাঁকা রাস্তার অবস্থার মধ্যে ওদেরকে বাচ্চাগুলোকে ফাঁকা পেয়ে ওদেরকে গাড়িতে উঠিয়ে নেয়। উঠিয়ে নেওয়ার পরে গাড়িটা খুব স্পিডে কিন্তু বেরিয়ে যায়। একজন বাচ্চা ছেলে, বাচ্চা নয়, মিডিয়াম বয়সে, ম্যাক্সিমাম 20 থেকে 25 বছর বয়স হবে। উনি এসে বলেন কি মসজিদের গেটের সামনে এসে চিল্লাতে শুরু করে। চিল্লানো শুরু করার পরে গ্রামবাসীর লোক তারা ধাওয়া করে পিছন পিছন, তারপরে গাড়িটা আটক হয়। মুখের মতো মোবাইল পাগলি হলেও তো মাঝে মুখ তাহলে কত ধরনের পাগলি আছে। কিসের ধারে উনির মধ্যে খুলুক ওটা ঔষধ যে কোনো একটা ঔষধ মহিলা মানুষের দুজন আসলে স্নান করবেন তো কি হল? আরে ওইটা তো দু নয়, জল ফেলান তো না না, ওইটা তো দু নয়, ফেলাও খেলা হইলে ফেলাও, খেলা হইলে ফেলাও, ওই যে ফেল আগে ফেল ওগুলা, ফেল ওগুলা, ফেল এগুলা ফেল না, ওটা দু নয়, জল ডালো তো, জল ডালো তুমি যদি করবে না, জল ফেলি দে, জল খায় আগে ভালো করে খা, বিস্কুট খাবি না, ওটা দুটো জল দাও। ওই সুয়েটার কি খাইস? ভাত খাইছি, নগদ কাজ চুড়ে খালুম, নগদ কাজ ভাত খালু, হ্যাঁ পাতা তো নগদ নগদ চেন যায়, খানে কম নগদ চুড়ে খালু। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন সোশ্যাল মিডিয়াতে ছেলে ধরা আতঙ্কে পুরো তোলপাড়, বিশেষ করে আসাম রাজ্যে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদিও বেশ কিছু ছেলে ধরা বের হয়েছে, অনেককেই ধরে ফেলেছে, তবে আসাম রাজ্যে প্রচুর দেখা যাচ্ছে এই ছেলে ধরাদের কাছে কিছু ওষুধপাতি, এমনকি বাচ্চাদের লোভনীয় জিনিস
জিনিসপত্র থাকে যেগুলোর কারণেই তারা বাচ্চা চুরি করতে পারে। তবে অনেকেই পাগল লোকদেরকে ধরে এনে বলতেছে ছেলে ধরা, তাদেরকে হেনস্থা করতেছে। কিন্তু ভাই এইটা সত্যি ঠিক না। আপনাদের গ্রাম বা পাড়ায় যদি কোনো অচেনা লোক ঢুকে থাকে তাহলে আপনারা ভালোভাবে তার ডিটেলস নেবেন, তারপরেই তাকে পুলিশের হাতে দেবেন। মারামারি করবেন না, কেননা রাস্তাঘাটে অনেক পাগল ঘুরে বেড়ায়। যাই হোক, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।